প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি অ্যাডভোকেট জাকির হোসেন। আজ আমাদের আলোচনার বিষয় মুসলিম আইনের আদ্যোপান্ত। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, আমরা জানি যে মুসলমান হিসেবে অনেক আইনই রয়েছে, যে আইনগুলো আমাদের মেনে চলতে হয়। আমাদেরকে যদি আপনি একটু বলবেন যে মুসলিম আইনের বিভিন্ন উৎস রয়েছে, উৎসগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। যে দেখুন, মূল উৎস হলো আমাদের পবিত্র কোরআন শরীফ। জি। এরপরে যেটাকে বিবেচনা করা হয় সেটা সুন্নাহ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গেছেন, যেভাবে তার জীবন আচরণ, এই বিষয়গুলা। এরপরে যে বিষয়টা আসে সেটা ইজমা, এবং তারপরে হলো কিয়াস। প্রধানত এই চারটা হলো ইসলামী বা মুসলিম আইনের যেটা বলা হয় এইটার উৎস। কিন্তু এর সাথে সাথে আমরা যে ইউরোপিয়ান আইন অথবা ইউকের আইন, এই আইনগুলোয় আরও কিছু বিষয় যেমন দেখি, ইকুইটি দেখি, কালেকটিভ ডিসিশন দেখি, তারপরে হিউম্যানিটির জন্য কিছু আইন দেখি, মানবতার কাছাকাছি আইনগুলোকে দেখি। এই সব কিছুই কিন্তু আমাদের মুসলিম লয়ে 1400 বছর আগে আইনগুলা কিন্তু আমাদের আছে, যেটাকে বলা হয় ইস্তিহাসান, ইস্তিআসান, ইস্তিলাল, ইস্তিহাদ। এই আমি যা কিছু বললাম ব্রিটিশ আইনের ইকুইটি বিষয়গুলো, মানে সুবিবেচনা, মানুষের ইচ্ছার প্রতিফলন, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, এগুলাই হলো ইস্তিহাদ, ইস্তিলাল। এই যেগুলা বললাম এগুলো কিন্তু মুসলিম আইনের সোর্স বলে আমরা ধরে নিতে পারি। তো এই প্রধান উৎস চারটা, পরবর্তী উৎস এই যে আমি যেগুলা বললাম 4-5টা, এই সবগুলা মিলিয়েই কিন্তু মুসলিম আইনের উৎস বলতে পারি আমরা আর কি। আচ্ছা, যেহেতু আমরা উৎসগুলো সম্পর্কে জানলাম, এই মুসলিম আইনে কি হিন্দু আইনের মতো কোনো মতবাদ আছে? এ বিষয়ে আমাদেরকে কিছু বলবেন আপনি? হ্যাঁ, মুসলিম আইনে মতবাদ আছে। এখানে মূল মতবাদ সাধারণত কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে একই সব কিছু, কিন্তু তাদের প্রথাগত এবং আচারের যে বিভিন্ন আচরণগত বা আচারগত যেটাকে বলতে পারি, এটার কিছু কিছু ব্যত্যয় দেখা যায়। এবং এই অনুযায়ী বা মানে মুসলিম আইনে দুটো স্কুল খুব প্রতিষ্ঠিত বা মতবাদ। স্কুল মানে মতবাদ। একটা হলো শিয়া মতবাদ, একটা সুন্নি মতবাদ। সুন্নির মধ্যে এইটাকে আবার 4 ভাগে ভাগ করা যায় এটাকে। সেটা হলো হানাফি, সাফি, হাম্বেলি, এইরকম 4টা আছে। আবার শিয়াদের মধ্যেও কিন্তু আমরা কিছু ভাগে ভাগ দেখি, যেমন কিনা এখানে আশারি, ইসমাইলিয়া, হ্যাঁ, তারপরে জায়দিয়া, এরকম 3টা ভাগে প্রধানত শিয়ার যে স্কুল, এখানটায় 3টা ভাগে ভাগ করা হয়। আবার এই যে আশারিয়াকে আবার 2টা ভাগে ভাগ করা হয়। ওই 3টা আছেই, আশারিয়াকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো আকবরিয়া আর একটা হলো অসুলি। তার মানে হলো আপনার সুন্নিকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, শিয়াকে আবারও 3 ভাগে ভাগ করা হচ্ছে, এবং শিয়ার যে আরেকটা অংশ সেটাকে 2 ভাগে ভাগ করা। আমরা এই যে মতবাদ সমূহগুলো জানতে পাচ্ছি, এই মতবাদ দ্বারাই একজন মুসলমান সে রেগুলেটেড হচ্ছে বা পরিচালিত হচ্ছে। হ্যাঁ, আমরা বলতে পারি। আরেকটা বলতে পারি এরকম যে এই আইনগুলো আমরা কিন্তু আলোচনা করছি এখন ফিকা শাস্ত্র বা ফিকা কিতাব যেটা আছে, এবং শরিয়া যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবং খুব মজার ব্যাপার, এইগুলোর আলোকেই কিন্তু আমরা বিভিন্ন সময় আইন তৈরি করেছি। আমরা যেমন মুসলিম ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স বলি 85 সালের, আমরা যদি বলি মুসলিম মানে কোর্ট অর্ডিন্যান্স যদি বলি 61 সালের, এবং বিভিন্ন সময় মুসলিম আইনে যে আমরা দেশে তৈরি করেছি বা তার আগে তৈরি হয়েছে, এগুলো সবই কিন্তু সেগুলোর আলোকেই, 1400 বছর আগের আইনের আলোকে তখন থেকেই হয়ে আসছে। হ্যাঁ, আলোকে তৈরি। আমাদেরকে একটু আপনি বলবেন কি যে মুসলিম আইনে এই সম্পত্তি দান এরকম কোনো বিধান কি রয়েছে? আমরা মুসলিম আইনে এটাকে বলতে পারি যে এটা একটা পার্সোনাল ল। পার্সোনাল ল বলতে যেটা বোঝায় যে একজন মুসলিম পৃথিবীর যে কোনো জায়গায় থাক, উনার ব্যক্তি
ব্যক্তিগত বিষয়সমূহ মুসলিম আইন দিয়ে পরিচালিত হবে এবং যেটা কি না আপনার তার সাথে বহন হবে। ধরে নেওয়া হয় মুসলিম ভদ্রলোক যেখানে যাবে সে তার পার্সোনাল লকে বহন করে নিয়ে যাবে, সে সেই দেশের আইনের দ্বারা গাইডেড বটে, তবে তার কিছু বিষয় যেমন বিয়ে, তালাক, ভরণ পোষণ, তারপরে দান, হেবা, যেটা দান তো হেবাই, আবার উইল, উত্তরাধিকার, এই সব কিছু তার পার্সোনাল ল এবং সে এই আইন দ্বারা গাইডেড এবং এইটা বিভিন্ন দেশের ওই আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্নভাবে আইনগুলোকে তারা করে নিয়েছে দেশের মতো করে। এইভাবেই প্রত্যেকটা দেশে আইন, মুসলিম আইনগুলো চালু আছে। মুসলিম যেখানে থাকবে মুসলিম তার সাথে বহন করে নিয়ে যাবে, এই আইনগুলো রাইটস হবে। আচ্ছা, আপনি আপনার আলোচনায় বললেন আমাদেরকে যে উইলের একটা বিষয় আপনার আলোচনায় এসেছে, সেক্ষেত্রে কি উইলও করতে পারবেন? একজন মুসলিম উইল করতে পারেন, জি। মুসলিম আইনে উইলের প্রাধান্য আছে, জি। এবং উইল মানে হলো, বাংলা কথা হলো ইচ্ছা, আরবিক হলো ওসিয়াত। জি। ওসিয়াত মানে হলো এরকম, যেটা একজন ভদ্রলোক, মুসলিম ভদ্রলোক যদি মনে করেন যে আমার মৃত্যুর পরে, ওই ভদ্রলোকের মৃত্যুর পরে তার সম্পত্তি কিভাবে বণ্টিত হবে, এটা উনি ওনার জীবিতকালে এটা উইল করে যেতে পারেন। 1400 বছর আগে কিন্তু এটা উইল তখন থেকেই চলছে এবং তখন এটা মৌখিক এবং লিখিত দুটো আকারেই হতো। উইলের যে বডিটা থাকতো, দ্যাট মিনস ডিডের বডিটা বা মৌখিকভাবে যেটা কিছু বলা হতো, এখানে বলে দেওয়া হতো যে এই উইলটা পরিচালনা করবে কে, তার মানে হলো যে এটা এবং কার কাছে কতটুকু অংশ যাবে, এই অংশ যেভাবে যায়, এটা আমরা পরবর্তীতে 1925 সালে সাকসেশন অ্যাক্ট দিয়ে এই কিছুদিন আগে আমরা এই 25 সালে তৈরি করেছি, বাট এটা চালু আছে ইসলামী মুসলিম আইনের সেই 1400 বছর আগে থেকে। এবং এটা মৌখিকটা মুসলিম আইনে কিন্তু মৌখিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয় একজন মুসলিম মুখে যা বলবে সেটা একেবারে রাখার জন্যে সে তার সব কিছু সর্বশক্তি নিয়োগ করে আর কি, মৌখিক ব্যাপারটা, এবং সাক্ষী থাকতে হবে এগুলো। স্যার, আপনার আলোচনাতে আমরা যেটা শুনতেছিলাম যে মৌখিক বিষয়টা গুরুত্বপূর্ণ, এখানে মৌখিকভাবে উইল করলেও কি এই উইল দলিলটি কি রেজিস্ট্রি করতে হবে? রেজিস্ট্রি করা, দেখুন রেজিস্ট্রি অ্যাক্ট যখন আসছে 8 সালে 1900, ওই তখন থেকে এটা অবশ্যই রেজিস্ট্রি করতে, এটা দেশের আইন, এটা দেশের আইন, দেশের আইন। আর মুসলিম আইনে কিন্তু মূল মুসলিম আইনে যেটা কোরআন এবং হাদিস সুন্নাহর আলোকে, সেখানে রেজিস্ট্রেশনের কোনো প্রশ্ন আসে না। মূল মুসলিম আইনটা আলাদা জিনিস, সেটা ওই শাস্ত্র, আপনার ওই কিতাব অনুযায়ী এভাবে, এবং উইল মৌখিক হতে পারে। জি স্যার, যেহেতু উইল এবং দান এভাবে হতে পারে, আবার যদি কেউ এই সম্পত্তিটা রেখে উনি মারা যান, সেক্ষেত্রে তার যারা উত্তরাধিকার থাকবেন তাদের ক্ষেত্রে এটা কিভাবে বন্টন হবে? ভালো প্রশ্ন। মুসলিম আইনে দেখুন এত চমৎকার এই পবিত্র কিতাব কোরআনে, একটা সূরার মধ্যে আমরা মুসলিম লয়ে যে ইনহেরিটেন্স গোটা চ্যাপ্টারটা, যেটার উপরে হাজার হাজার বই আছে, এই একটা সূরার মধ্যে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে সন্নিবেশিত করা হয়েছে। এই যে আসমানি কিতাব, এই আল্লাহর প্রদত্ত এই যে বই, এই কিতাব, পবিত্র কিতাব, এখানটাই সূরা নিসায় বলে দেওয়া হয়েছে কে কত অংশ পাবে, যেটা আমরা পরবর্তীতে, এটা বই তো আমাদের মুসলিম আইনের মূল বইগুলো কিন্তু আপনি জানেন, বেলি, হেদায়া, একেবারে লেটেস্ট মুসলিম আইনের যেটা সবচেয়ে এখনকার যেটা, সেটা ডিএফ মোল্লা। তো বেলি, হেদায়া এগুলোর আলোকে যদি বলতে হয়, তাহলে ওই সূরা নিসাতে যেভাবে বলে দেওয়া হয়েছে যে কে কত অংশ পাবে, হ্যাঁ, এই কে কত অংশ পাবে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এবং কে কখন কিভাবে পাবে, এবং এটা হলো সম্পর্কযুক্তর অবস্থার মধ্যে অ্যাগনেট এবং কগনেট, ছেলে মেয়ে বা অ্যাগনেট এবং কগনেট। হ্যাঁ, এটা হলো যে আপনি জীবিত ব্যক্তির সাথে পুরুষ দ্বারা কানেক্টেড না স্ত্রী লোক দ্বারা কানেক্টেড, অ্যাগনেট কগনেট বলে। আবার এইটা আছে পার ক্যাপিটা, পারসেপ্টা আছে, মাথা পিছু একটা ভাগ আছে, এবং এখানটায় ছেলেদের একটা লিস্ট আছে
যে ইনারা হলো প্রথমে পাবে। তারপরে এখানে আবার আরও কিছু বিষয় আছে, একটা আছে একেবারে শেয়ার পাবে, আর কিছু আছে অবশিষ্ট ভোগী, আপনি জানেন রেসিডিয়ারি বলা হয়। তো এইটা একটা বিশাল ব্যাপার, এবং এই যে চমৎকার একটা জায়গার মধ্যে সব কিছু থেকে সন্নিবেশিত করা, এটা একটা মানে এই 1400 বছর আগে, এবং এখানে কোনো ভুল নাই। বড় অদ্ভুত ব্যাপার যে এর মধ্যে কোনো কিছু ভুল নাই, এবং পরবর্তীতে এখানটায় অ্যাগনেট কগনেট বা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন এগুলোকে আনা হয়েছে, বাট ওইটার উপরে ভিত্তি করেই, ওইটার আলোকেই, এবং ওই সূরা নেসাতে যেভাবে বলা আছে, এই আমাদের ইনহেরিটেন্স অ্যাক্ট, আমাদের সাকসেশন অ্যাক্ট, যেভাবে যা কিছু আছে এখানটায় একইভাবে আছে, মানে বর্তমানেও একইভাবে এই আইনটা বলবৎ আছে। স্যার, আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে মুসলিম হিসাবে বিবাহ যে বিষয়টি আছে, এই বিবাহের ক্ষেত্রে মুসলিম আইনে কিভাবে বলা আছে, বা বিবাহের ক্ষেত্রে আমাদের কোরআন সুন্নাহ এগুলো হলো, এটাকে আমরা বলতে পারি যে কমপ্লিট কোড অফ লাইফ। জীবনে যা কিছু ঘটে মানুষের, তার যে কোনো প্রশ্নের উত্তর এগুলোর মধ্যে আছে, এবং 1400 বছর আগে এই আইনগুলোর মধ্যে আছে। বিয়েটা আমরা মুসলিম আইন অনুযায়ী আপনার সহি বিয়ে, সহি বিয়ে, বাতিল বিয়ে, হ্যাঁ, এরকম 3 ভাগে ভাগ করা হয়েছে। সহি বিয়ে হলো যেটা সম্পূর্ণভাবে ঠিকঠাক আছে। ফাসিদ বিয়ে হলো এখানে একটা, এটা হলো ইরেগুলার, যেটাকে বলা হয় যে কিছু ঘটনা ঘটলে ওটা আবার ঠিক হয়ে যাবে। বাতিল মানে হলো ওটাতে আর কিছু করার নাই, ওটা বিয়ে ঠিক বিয়ে না। এবং এখানে কিন্তু ইজাব কবুল আছে। অ্যারাবিকে ইজাব হলো প্রপোজাল বা প্রস্তাব, প্রপোজাল, ইজাব, এবং কবুল হলো অ্যাকসেপ্টেন্স। একজন পুরুষ বা মহিলা একটা প্রস্তাব থাকবে, এই প্রস্তাবের অ্যাকসেপ্টেন্স থাকবে, কবুল থাকবে, এবং এখানে একটা ট্রানজাকশন হবে যেটাকে বলে দেনমোহর, এবং এটা মহিলাদেরকে সম্মানী আকারে একটা বিষয় দেওয়া হয়। আর অর্থটাই স্যার আপনি বলছিলেন দেনমোহরের বিষয়টা, এই দেনমোহরটা এটা কি বিবাহের সময়ই দিতে হবে নাকি বিবাহের পরে দেওয়া হবে, বা দেনমোহরটা কিভাবে নির্ধারণ হবে, এই বিষয়ে যদি একটু বলতেন। দেনমোহরটা হলো, আমরা অনেক সময় মনে করি এটা একটা টাকা দেওয়া নেওয়ার ব্যাপার, আসলে তা না। মুসলিম আইনে মহিলাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, যে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই দেনমোহরটা কিন্তু তার একটা প্রতীক। যে একজন মহিলাকে আপনি একটা সম্মানই দিলেন, এবং এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আপনি জানেন। একটা হলো প্রম্পট ডাওয়ার, যেটাকে আমরা বলি সাথে সাথে তাকে দিতে হবে। একটা ডিফার্ড ডাওয়ার, যেটা বিলম্বে দেওয়া যায়। তার মানে যখন বিয়ে হবে, একজন মহিলা এন্টাইটেলড প্রম্পট ডাওয়ার পাওয়ার জন্যে একটা অংশটা, মানে এই যে বেতন মহরের, সেটা তাকে সাথে সাথেই দিয়ে দিতে হবে। এবং পরবর্তীতে আমাদের যে নিকানামা রেজিস্টার কলাম আছে, তখন রেজিস্টারের প্রশ্ন ছিল না, তখন 2 জন সাক্ষীর, এই রেজিস্টারটা হলো আমাদের মুসলিম ল অর্ডিন্যান্স, ফ্যামিলি ল অর্ডিন্যান্স, এই বা ওই যে 74 সালের ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী। এখানটাই মুসলিম মূল আইনে যেটা বলা আছে, যেটা 1400 বছর আগের আইনে বলা আছে, বা ফিকা কিতাব হিসাবে যেটা বলা আছে, এখানে ইজাব কবুল থাকতে হবে, এখানে দেনমোহর থাকতে হবে, এখানে 2 জন সাক্ষীর সামনে বলতে হবে। এই ইজাব কবুল হাজব্যান্ড ওয়াইফ যখন বলবে, 2 জন সাক্ষী শুনবেন। এবং এখানে আরও বলা আছে, যদি সাক্ষী যদি মহিলা হন, তাহলে একজন পুরুষ সমান 2 জন মহিলা। তার মানে একজন পুরুষ যদি থাকে, তাহলে 2 জন মহিলা, আবার তাহলে 3 জন। বুঝাতে পেরেছি নিশ্চয়ই? তো এই সাক্ষীগণের সম্মুখে সহি বিয়ে হতে হবে, ফাসিদ বা বাতিল হলে ঠিকমতো হবে না, এইরকম বিষয়টা আছে। তাহলে এই বিয়ের সময় কি এই দেনমোহরটাকে আদায় করতে হবে, নাকি এটা পরবর্তীতেও? বিয়ের সময় প্রম্পট ডাওয়ার যেটা বললাম, যেটা হলো সাথে সাথে যে বিষয়টা আছে, বিলম্ব ডাওয়ার, যেটা 2 ভাগে ভাগ আছে, তখনই একটা দেওয়া দিতে হবে তাকে, এবং পরবর্তীতে সে আরেকটা। এই বিয়ে পরবর্তী আরেকটা বিষয় যেটা এসে যায় মুসলিম আইনে, সেটা হচ্ছে বিচ্ছেদ। আমরা জানি যে বিচ্ছেদটাও বিয়ের পরে অনেক সময় আমাদের সমাজে বিচ্ছেদটা চলে আসতেছে বা বিচ্ছেদ হচ্ছে। তো বিয়ে পরবর্তী যে বিচ্ছেদের প্রশ্নটা যখন আসে, এ বিষয়ে কি মুসলিম আইনে আমাদের কি বলা আছে, বা এই বিষয়ে যদি বিশাল স্বাধীনতা মুসলিম আইনে, মহিলাদেরকে একটা বিশাল স্বাধীনতা দেওয়া হয়েছে। অন্যান্য আইনে বা আপনি এই স্বাধীনতা যেমন অন্য আইনে নাই। আমাদের পাশের দেশে যে হিন্দু আইন আছে, বা যেখানে
এখানে কিন্তু ওরা নতুন করে দেশের আইন বানাইছে, কিন্তু ওখানে কিন্তু কোনো কিছু বিচ্ছেদের প্রশ্ন আসে না। এবং তারা আপনারা জানেন যে সহমরণ, ওই যে হাজবেন্ড মারা গেলে চিতাতে একসঙ্গে দাহ দেয়া। দেখেন 1400 বছর আগে ইসলাম এইটা চিন্তা করেছে, একজন মহিলার স্বাধীনতা আছে, একজন পুরুষের সাথে সে থাকবে কি থাকবে না, এবং পুরুষই তাকে ওই ক্ষমতাটা দেয় ডিভোর্স করার, যে তোমাকে এই ক্ষমতা আমি দিলাম, এবং সার্টেন ক্লজেস থাকে যে এই কারণে ডিভোর্স হবে। এবং একজন মহিলা ইচ্ছা করলে একজন পুরুষকে, তখন ওই 1400 বছর আগের মহিলা, চিন্তা করেন আপনি ওই সমাজের, হ্যাঁ, যেটা কিন্তু এই যে 100 বছর আগে বা 50 বছর আগে বিভিন্ন দেশের আইনে ঢুকানো হয়েছে ডিভোর্সটাকে, এই মহিলার স্বাধীনতাকে এই কিছুদিন আগে দেওয়া হয়েছে, জাস্ট 50 বছর আগেও দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়, সিস্টেম ছিল না। তো এই 1400 বছর আগে একজন মহিলাকে এরকম একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং পুরুষ কর্তৃকই দেওয়া হয়েছে যে একজন তালাক দিতে পারে। এবং তালাকের মুসলিম আইনে, মূল মুসলিম আইনের কথা বলছি আমি, এখনকার আইনের বা আমাদের ফ্যামিলি ল অর্ডিন্যান্স বা ফ্যামিলি কোড অর্ডিন্যান্স অথবা রেজিস্ট্রেশন অ্যাক্ট 74 বা 61 বা 85 সালের আইনগুলো বলছি না। এখানে তালাককে কয়েক ভাগে ভাগ করা হয়েছে এবং বড়ই চমৎকার। তালাকে হাসান, তালাকে আহসান, তালাকে বিদা, এরকম শ্রেণীতে ভাগ করা হয়েছে। এবং খুব আরও চমৎকার বিষয় যে একজন মানুষকে ভাবার সময় দেওয়া হয়েছে। একটা এরকমও তালাক আছে যেখানে একবার দেওয়ার পরে পরবর্তীতে এটা আবার প্রত্যাহারও করা যায়, তালাকটা দেওয়ার পর আবার প্রত্যাহারও করা যায়। হ্যাঁ, আহসান। এখন এখানে আরও কিছু বিষয় আছে, তালাকে ইলা, তালাকে খুলা, এগুলো সব অ্যারাবিক, এবং এইগুলাতেও বিদা তো আছেই। তালাকে ইলা বলতে আমরা এইগুলো যদি ব্যাখ্যা করতে হয়, যেমন খুলা যেটা আছে, তালাকে খুলাটা, এইটাতে হাজব্যান্ড ওয়াইফ বসবেন ওনারা, বসে পরস্পরের সম্মতিতে, কত লিবার্টি চিন্তা করেন, দুইজন মিলে আলোচনার সাপেক্ষে তারা নিজেরা দুইজন মিলে ডিভোর্স করতে পারে। ইলা হলো যেটা আপনি প্রশ্ন করেছেন, 4 মান্থ যদি সে কনজুমেশন বাদ দিয়ে দেয়, তখন এটা অটোমেটিক্যালি হয়ে যায়, তালাকটা হয়ে যাবে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ কল্ড তালাকে ইলা। তো এই যে চমৎকার বিষয়গুলা, যে একজন হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসছে, পুরুষ মহিলার কোনো পার্থক্য করা হয়নি, তাদের দুইজনের মতামত নেওয়া হচ্ছে, মতামত নিয়ে তারা নিজেরা ডিসাইড করছে যে ওকে ফাইন, তোমার আমার এই জিনিসগুলো হচ্ছে না, তোমার সাথে আমার বনাবনি হচ্ছে না, সো ফ্রম টুডে আমরা সেপারেট থাকবো। কত উদার! তার মানে এই ক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী হাজবেন্ড ওয়াইফ যে কেউ একসঙ্গে গিয়ে, এবং আমাদের আইন, এখনকার আইনেও কিন্তু এটা আছে, একই জিনিস আমরা কিন্তু অ্যাডাপ্ট করেছি, এবং আমাদের যে ডিভোর্সের আছে সেখানে আমরা অ্যাপ্লাই করছি এটা, তালাকে খুলা, মানে মুসলিম রেজিস্ট্রেশনের যে বিষয়গুলো আসছে এখানে আমরা সেখান থেকে এটা দিয়ে আমরা এটা এখানে স্থলাভিষিক্ত করেছি, ওগুলোকেই নিয়ে আসছি আমরা। কত চমৎকার চমৎকার জিনিস! অথচ 50 বছর 100 বছর আগেও কিন্তু অন্যান্য ধর্মে এটা ছিল না, তাদেরকে একসাথে সহমরণে দেওয়া হতো, কত কি হতো, তাই না? আমাদের বিদ্যাসাগর এরা এসে সোশ্যাল রিফর্মেশন করে এগুলোকে ওখানে চেঞ্জ করেছে, পরে আইন করে চেঞ্জ করেছে। আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সম্পত্তির যেহেতু মালিক হচ্ছেন, মুসলিম আইনে সম্পত্তির মালিক হচ্ছেন, সম্পত্তির ক্ষেত্রে দেখা যায় যে বিচ্ছেদ পরবর্তী বা মৃত্যু পরবর্তী ওয়ারিশগণের ভিতরে বেশ কিছু ঝামেলা হয়, অনেক সময় এটা পিসফুলিও হয়ে যায়। তো সেক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী বন্টন বা অগ্রক্রয় বা ছেলে মেয়ে কে কোথা থেকে কিভাবে জমি নিবে বা সম্পত্তিটা নিবে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু যদি বলতে হয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আমি ইনহেরিটেন্স সম্বন্ধে একটু আগে বিস্তারিত বললাম, যে সূরা নেসা থেকে নেওয়া হয়েছে, কে কতটুকু অংশ পাবে সেটা বলা হয়েছে। আমাদের এখানে কিছু জায়গায় দেখা যায়, আপনি যেটা বললেন যে ভাই বোনের মধ্যে, ওটা পার্টিশন শুট করে সলভ করা যাবে। অগ্রক্রয়টা প্রিএমশনের মধ্যে পড়ে, প্রিএমশন বলি আমরা। এবং এই প্রিএমশন জিনিসটা মানে এখনকার আইন অনুযায়ী, আগে ছিল এটা আমরা আমাদের মুসলিম আইন অনুযায়ী এটাকে বলা হতো হক সুফা। হক সুফা বলা হতো এরকম,
আপনি যেটা বললেন যে ভাই একটা জমি সাপোজ আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে, আরেক ভাই তখন বলতে পারে যে তুমি ওখানে বিক্রি করলা কেন, একই দামে আমি কিনতে পারতাম। এই হকটাকে আফটার সেল অর আফটার ট্রান্সফার এই রাইটসটা অ্যাকুর হয়, এই হকটাকেই বলা হয় হক সুফা। এবং এই হক সুফাটা এমন একটা জিনিস যে এটা শুধু ওয়ারিশের মধ্যে না, মুসলিম আইনের দেখেন কত ওয়াইড চিন্তা, যে 1400 বছর আগের চিন্তা, বাট কত দূর চিন্তা, যে হক সুফা সাফি ই ওয়ারিশ বা শরিক। সাফি শরিক মানে হলো যে যারা শরিক তাদের একটা রাইটস দিয়ে দিল অগ্রক্রয়ের। সাফি ই জার, সাফি ই খালিদ। সাফি জার মানে হলো যে কন্টিনিউয়াস ল্যান্ডলর্ড। দেখেন কত বড় চিন্তা, তোমার জমির পাশে আরেকটা জমি আছে, ওটার আরেকটা মালিক আছে, তারও একটা রাইটস আছে একেবারে জাস্ট এন্ড জমিটা কন্টিনিউয়াস ল্যান্ডটা ক্রয় করার। হ্যাঁ, তার মানে পাশের জমিরও একটা হক আছে, কিংবা হক সুফাতে। আবার দেখেন সাফি জার বললাম আমি, এটা কন্টিনিউয়াস ল্যান্ড। সাফি খালিদ, এটার একটা কত চমৎকার বিষয় দেখেন, যে একটা লোকের ইজমেন্ট রাইটস, এখন এই যে 100 বছর আগে ইজমেন্ট রাইটস, 200 বছর আগে এই কনসেপ্ট 1400 বছর আগে দেখেন, যে দেখো ওই জমিটাতে তুমি বাড়ি করলে আমার বাড়ির আলো বাতাস বিঘ্নিত হবে, অথবা আমি ওই দিক দিয়ে হাঁটাচলা করি, দ্যাট ইজ অলসো ইজমেন্ট রাইটস, হাঁটাচলা প্রতিবন্ধকতা হবে। সো আমার পারচেজ করার মতো এইটার হক আছে। তাইলে 3 শ্রেণীর লোককে এই হকটা দেওয়া হলো, যে এই কারণে এই বিষয়ে এই 3 শ্রেণীর লোক এই জমিগুলাকে কেনার অধিকার রাখতো, তাদের এই অধিকার আছে। প্রতিবেশী, দ্যাট মিনস ওই জমির যে কন্টিনিউয়াস ল্যান্ডলর্ড, দ্যাট মিনস পার্শ্ববর্তী জমির মালিক যিনি, ওয়ারিশ যিনি, এবং যারা কিনা এই যে এই যারা কিনা ওই যে ইজমেন্ট রাইটসের অধিকারী। আরও বিষয় আছে এখানটায় দেখেন, এখানটায় প্রকাশ করতে হবে এটাকে। ওই যে বিক্রি হয়ে গেল, তখন বিক্রি হওয়ার পরে এই অধিকারটা আসে, এবং উনি তখন এটাকে তলবি মুসিবত বলে। তলবি মুসিবত, তাকে লাভ দিয়ে মানে সে এত এক্সাইটেড হয়ে যাবে যে জমিটা বিক্রি হয়ে গেছে, মুসলিম আইনে এটা বলছে তাকে বলতে হবে তলবি মুসিবত, তাকে সাথে সাথে বিক্রি হওয়ার পরে যে এটা আমি কিনতাম, তার অধিকারটা প্রতিষ্ঠিত করার কথা মুখে বলতে হবে তাকে। আবার ওর সাথে আছে তলবি ইসাদ, সাক্ষীর সামনে বলতে হবে, একা একা বলে দিলে হবে না, বলে তারপরে 2জন সাক্ষীর সামনে বলতে হবে, এবং তারপরে তাকে এই কাজীর কাছে গিয়ে সেই সময় তাকে এটা প্রেস করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসে সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড ওয়ার্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। এছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন এই ঠিকানায় l.warder@gmail.com। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সেই কামনায় সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশের প্রচলিত আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।